ওয়ালাইকুম বন্ধুরা, আজকে আমরা বান্দরবন যাচ্ছি। আমরা আরামবাগ বাস কাউন্টার থেকে বান্দরবনের জন্য রবি এক্সপ্রেসের বাসটাকে বেছে নিয়েছিলাম। রবি এক্সপ্রেস বাসটাতে করে আমরা খুব ভোরবেলাতেই বান্দরবন নেমে যাই। আমাদের আগে থেকেই সিএনজি বুকিং করা ছিল। সেই সিএনজি নিয়ে আমরা সোজাসুজি চলে যাচ্ছি বান্দরবনের সবথেকে সুন্দর রিসোর্ট এবং সবথেকে গর্জিয়াস রিসোর্ট। আপনারা দেখতে পাচ্ছেন সাইরু হিল রিসোর্ট। এই রিসোর্টটাতে অনেক দিন ধরেই আমাদের থাকার খুব ইচ্ছে ছিল, তো সুযোগ করে আমরা এই গত শীতের মধ্যে চলে আসি এই রিসোর্টে। আমরা অনেক ভোরবেলাতেই অলমোস্ট 6টা মানে জাস্ট ভোর হয়েছে এই সময়টাতে আমরা চলে আসছি। তো সবাইও তখন রিসোর্টের মাত্র ঘুম থেকে উঠেছে। রিসোর্টের আঙিনা এবং রেস্টুরেন্ট এবং আশেপাশে পরিষ্কার পরিচ্ছন্ন করছিল। এর মধ্যে আমরা পৌঁছে যাই। আমরা পৌঁছে এই এত ভোরবেলা তো রুম পাওয়ার কোশ্চেনই আসে না, তাই আমরা লবিতেই ওয়েট করতে থাকি। এবং ওদের লবিটা এত চমৎকার, ওদের হচ্ছে পুরো রিসোর্টের বেস্ট পার্টি হচ্ছে এই রিসিপশন লবি কাম রেস্টুরেন্ট। এইটা আসলেই খুবই সুন্দর এবং এর যে আর্কিটেকচার শৈল্পিকতা এক কথায় অসাধারণ। মনেই হবে না যে আমরা বাংলাদেশে আছি, মনে হবে বিদেশের কোনো পাহাড়ের চূড়াতে কোনো বড় কোনো সুন্দর রিসোর্টে অবস্থান করছি। আমরা সকালে পৌঁছানোর কারণে এই সব ফাঁকা ছিল। আমরা ঘুরে ঘুরে দেখতে থাকি এবং অপেক্ষায় থাকি যে কখন আমাদের এই রিসোর্টের রুম আমাদেরকে বুঝিয়ে দিবে। ওদের এই রেস্টুরেন্টটার চারপাশে সার্কেল করে ছোট্ট একটা অ্যাকোরিয়ামের মতো, এখানে অনেক মাছ আছে। পাশাপাশি এইখানে আরেকটা পাথওয়ে আছে, এখান দিয়ে সম্ভবত ওরা মোটরসাইকেল ওঠানামা করায়। এই অংশটা দিয়ে একবারে বাইরে পর্যন্ত চলে যাওয়া যায়। ওই যে গেটটা দেখতে পাচ্ছেন ওইটা হচ্ছে বাইরের, আমাদের লাগেজগুলো তখনও বাইরে ছিল। এই রিসোর্টটার এই অংশটা হচ্ছে সরাসরি গাড়ি ওঠার সম্ভবত। এছাড়া আমরা আরও ঘুরে দেখার চেষ্টা করেছিলাম, তারপরে মাছগুলো দেখার চেষ্টা করেছিলাম, কী কী মাছ আছে এগুলো আমরা দেখার চেষ্টা করেছি। খুবই সুন্দর ছিল, অসাধারণ ভিউ, খুবই ভালো লেগেছে। এটার চারপাশটাই বলেছিলাম যে পানিতে অ্যাকোয়ারিয়াম। এই অংশটাতে ছিল বড় বড় খুব সম্ভবত এগুলো তেলাপিয়া মাছ হবে, বেশ বড় সাইজের। এগুলোকে সকালে খাবার দিচ্ছিল, তখন তারা বের হয়েছে, আবার মানুষ দেখলেই লুকিয়ে পড়ছে এই বক্সটার নিচে। এছাড়া একটা আর্টিফিশিয়াল ঝর্ণা তৈরি করে রেখেছে, সেইটাও দেখতে খুব অসাধারণ ছিল। তো একটা আমাদের খুব বেশি অপেক্ষা করতে হয়নি এই রিসোর্টটাতে। ভাগ্যক্রমে আমাদের রুমটা ফাঁকা ছিল, তাই ওরা খুব সহজেই বুঝিয়ে দিয়েছে। এখানে একটা ওই রেস্টুরেন্টের সাইডেই বাচ্চাদের জন্য একটা খেলার জন্য কিডস জোন আছে। খুব যে আহামরি অনেক কিছু তা না, তবে জাস্ট চালিয়ে নেওয়ার মতো। পাশাপাশি একটা শপ ছিল তাদের, পাহাড়ি যে হাতে তৈরি জিনিসপত্রগুলো, যেমন শল, থামি, মাফলার, তারপরে কাঁথা, এইগুলো পাশাপাশি কিছু অর্নামেন্টসও ওনারা সাজিয়ে রেখেছিল। এগুলো সব সেল পারপাসে বিক্রির জন্য। দামটাও একটু বেশি, অনেক বেশি এরকম বলবো না, কারণ আমি দেখেছি 50 টাকা 100 টাকা, কোনো ক্ষেত্রে হয়তো 200 টাকা, কিছু কিছু ক্ষেত্রে ডিফারেন্স আছে। অন্যান্য 5 স্টার হোটেলগুলোতে আরও বেশি ডিফারেন্স থাকে। হ্যান্ডব্যাগ দেখতে পাচ্ছেন আপনারা, তারপরে কিছু হচ্ছে মেয়েদের অর্নামেন্টস, মালা, এগুলোর দাম ছিল 1000 টাকা করে। আর হচ্ছে কিছু হাতে তৈরি পাখা, ওই মাফলার ছিল যে শুরুতেই বলছিলাম। এইগুলো ছিল 150 টাকা করে, আর এগুলো ছিল 200 টাকা করে।
অবশেষে আমাদের রুমটা আমরা বুঝে পেলাম। এখন আমরা চলে যাচ্ছি রুমে। আমাদের রুমটা ছিল কুইন সাইজ বেড। এই রুমটা হচ্ছে ভিউটা ঠিক এরকম, সামনেই বারান্দা, পাশাপাশি খুব একটা আসবাবপত্র ছিল না, কিন্তু বাইরের ভিউটা খুবই অসাধারণ ছিল, খুবই অসাধারণ ছিল। মানে বলার মতো না, এত সুন্দর ছিল। আর ওদের তো এই ট্রেডমার্ক একটা ওয়াশরুম ছিল, যে সেই ট্রেডমার্ক ওয়াশরুমের যে বাথটাবটা গোল ডিমের মতো প্রায় কিছুটা, খুবই সুন্দর ছিল। আমরা এখন যাচ্ছি রিসেপশন থেকে জাস্ট বামের দিকে গেলেই ওদের পাহাড়ের নিচের দিকে ওদের আরেকটা কটেজ ভিলা, কটেজের আছে, অনেকগুলো কটেজ আছে, শিমুলতুলা বলে কটেজগুলোকে। এগুলো একটু কাঠের তৈরি এবং একটু অন্য ডিফারেন্ট। আমরা যেটাতে উঠেছি এগুলো থেকে এটা একটু ডিফারেন্ট ছিল, খুব সুন্দর দেখতে। শিমুলতুলা নামে। এখানে গ্রুপ ওয়াইজ থাকা যাবে, এছাড়া সিঙ্গেল মানে কাপল এসেও থাকতে পারবে। খুব সুন্দর। তবে এটা হচ্ছে অনেক ঢালুতে, অনেক নিচে, মেন থেকেও আরও নিচে। আমার ছেলে গিয়ে দেখছিল ওইখানকার যে কটেজগুলো আছে, কটেজ 3টার ওইখানে। তখন সম্ভবত গেস্ট ছিল না বলে আমরা এখানে বেশ সময় নিয়ে দেখতে পারছিলাম। আসলে মোবাইলের ভিউ থেকে আরও খুব সুন্দর। এইটা হচ্ছে এই কটেজের এইখানকার ডেড এন্ড, এইখানেই শেষ। এরপরে আর ওই পাশে সম্ভবত কিছু নেই। এই অংশটা হচ্ছে রিসর্টের মাঝামাঝি অংশের। এখান থেকে খুব বেশি ভিউ হয়তো পাওয়া যায় না। এই রুমগুলো একটু তুলনামূলক প্রাইসও একটু কম। এই নিচতলাটা 2 তলাতেও ছিল। আমরা যখন এসেছিলাম তখন আরও কাজ চলছিল, আরও সম্প্রসারণ করছিল এই কটেজগুলো। এগুলো থেকে নর্মালি আসলে খুব বেশি ভিউ পাওয়া না গেলেও রুমগুলো কমফোর্টেবল, সুন্দর করে গুছানো। আমাদের রুমের সামনে একটা সুন্দর দোলনা ছিল, আর একটা রুম ছিল এই পাশেই। এটাকে কিং রুম বা কিং সাইজ বেড সহ রুম বলে। এই রুমটা আরও বেশি সুন্দর। এইটার রুম রেন্টটা কিছুটা বেশি অন্যান্য রুম থেকে। এইটার এক সাইডে হয় রুম থেকেও যেমন বাইরের ভিউটা দেখা যায়, বারান্দা থেকেও ওইরকম বাইরের ভিউটা দেখা যাচ্ছে। আর প্রতিটা রুমের বারান্দাতেই এরকম কিছু চেয়ার দেয়া আছে, সবাই বসে উপভোগ করতে পারবে। ওই পাশে আরও কিছু রুম ছিল, এগুলো আমরা দেখেছিলাম। এই রুমটা আরও বেশি সুন্দর ছিল, এখান থেকে 2 সাইডের ভিউটাই দেখা যায়। আমরা এখন আস্তে আস্তে উপরের দিকে উঠছি। আসলে এটা একটা পাহাড়ের মধ্যে অবস্থিত, তো পাহাড়ের যতই উপর উঠবো ততই রুম সংখ্যা কমতে থাকবে, কিন্তু রুমগুলো আরও বেশি গর্জিয়াস এবং আরও বেশি সুন্দর। আমরা এই দিকে সামনে এগিয়ে গেলাম, আরও উপরের দিকে উঠছি। 2ভাবে উঠা যায়, একটা হচ্ছে সিঁড়ি দিয়ে উঠা যায়, আর একটা হচ্ছে ওদের ঢালু রাস্তা আছে, ওগুলো ঢালাই রাস্তা, এই রাস্তাগুলোর মতোই দেখতে। ওইখানে শুধু সিঁড়ি বেয়ে উঠতে হয় না, ওইখান দিয়ে ওরা বাগি কার নিয়েও উপরে ওঠে। ওদেরকে বললে হয়তো ওরা একবার বাগি কার দিয়েও ঘুরিয়ে দেখায় রিসোর্টটাকে। এগুলো হচ্ছে আরেকটু এক্সপেন্সিভ রুম। যত উপরে যাচ্ছে ততই ওই রুমগুলো আরও বেশি এক্সপেন্সিভ। আমরা এখন যাব সাইরু হিল রিসোর্টের সব থেকে আকর্ষণীয় যে অংশটা, সব থেকে বেশি যেটার ফোকাস করা হয়, সেই অংশটায় আমরা এখন যাব। এবং এইখানে আসলেই খুব সুন্দর, এবং যেভাবে এই পাহাড়টাকে তারা ব্যবহার করেছে, যে এক কথায় অসাধারণ, খুবই অসাধারণ ছিল। যেটার কথা আপনাদের বলছিলাম সেটা এখনই দেখতে পাবেন। আসলে সাইরুতে আসবে আর সুইমিং পুল
এটা দেখবে না বা সুইমিং পুলে নামবে না, এটা মনে হয় হতেই পারে না। কারণ ওদের সিগনেচার প্রোডাক্ট বলি আমরা, বা সিগনেচার হচ্ছে সাইরোর ইনফিনিটি সুইমিং পুল। খুবই সুন্দর ছিল এইখান থেকে ভিউগুলো। এছাড়াও ওদের সুইমিং পুলের পাশে একটা কনফারেন্স রুম ছিল, ইনডোর গেমসের ব্যবস্থা ছিল। এইখানে হচ্ছে কেউ যদি ইনডোর মিটিং করতে চায় বা কোনো কনফারেন্স করতে চায়, প্লাস হচ্ছে ইনডোর গেমের জন্য এই জায়গাটা ছিল বরাদ্দ। সম্ভবত গ্রুপ ওয়াইজ আসলে ওরা এই জায়গাটায় বা কোনো অফিসিয়াল প্রোগ্রামে আসলে এই জায়গাটাকে ইউজ করে। সুইমিং পুলেও এই অংশটাতে আমরা একটু বেশি রোদের সময় চলে এসেছিলাম, খুব প্রখর রোদ ছিল। এর মধ্যে আমরা নামলাম ইনফিনিটি সুইমিং পুলে, আমি আমার ছেলে সহ অনেক ছবিও তুললাম। খুবই অসাধারণ ভিউ। চারিদিকে যত দূরে চোখ যাবে আপনাদের শুধু দেখতে পাবেন পাহাড় আর সবুজ বন, পাহাড়ের উপরের গাছপালা সবুজে ঘেরা। অত হালকা একটু শীত ছিল তখন, খুব বেশি শীত ছিল না, তবে সুইমিং পুলেও ওই শীতটা বোঝা যায়নি, ওরকম অসুবিধাও হয়নি। এছাড়া এর আরেকটা পার্ট আছে, এর থেকেও আরেকটু উপরে উঠা যায় পাহাড়ের একদম শেষ সীমানাতে, আর একটু উপরের দিকে অংশটা আমরা ওই দিকটাতে যাচ্ছি। শেষ প্রান্ত বলা চলে, উপরের হাইস্ট পয়েন্ট, ওইখানেও সব পরিপাটি করে সাজিয়ে রেখেছে পাহাড়। ওইখান থেকেও পাহাড়গুলোকে আরও সুন্দরভাবে দেখা যায়। পাহাড়ের যে সৌন্দর্য সেটা আরও সুন্দরভাবে উপভোগ করা যায়। কেউ চাইলে ওইখানে বসেও সময় কাটাতে পারবে, এই জন্য ওইখানে কিছু বসারও ব্যবস্থা করা ছিল। এক কথায় খুবই অসাধারণ ছিল। আমি রিসোর্টটাকে যত দেখছি ততই পুলকিত হচ্ছি, বিমোহিত হয়ে যাচ্ছি। এত সুন্দর করে পাহাড়কে কেউ গুছাতে পারে, ইউটিলাইজ করতে পারে, এত সুন্দর করে এর সদ্ব্যবহার করতে পারে, সেটা সাইরো রিসোর্টে না দেখলেই নয়। যদিও একটু এক্সপেন্সিভ, তবে সবাই একবার হলো, একদিনের জন্য হলো এসে ঘুরে দেখে যেতে পারে, ভালো লাগবে একটু। আর এখানকার যে পরিবেশটা সেটাও অসাধারণ, কোলাহল মুক্ত, কোনো প্রকার হ্যাসেলস ছাড়া আপনি সময় কাটাতে পারবেন এই রিসোর্টটিতে। এইখানে বসার ব্যবস্থা করে রেখেছে তারা খুব সুন্দরভাবে, সবগুলো একটা পার্ট করে গুছানো, কোনটা রেখে কোনটা বলবো, ঘুরবো কোথায়, এগুলো আসলে ম্যাক্সিমাম সময় ফ্যামিলি টাইম স্পেন্ড করার জন্য সবাই আসেন। এখানে কোনো বাইরের গেস্ট অ্যালাউ না, এই জন্য শুধুমাত্র রিসোর্টের গেস্টরাই থাকতে পারেন। বাইরের কোনো গেস্ট না থাকার কারণে এইখানকার সব কিছুই একটু নীরব, কোলাহল মুক্ত। চারিদিকে শুধু পাখির শব্দ। আমি যদিও সাউন্ডগুলো দিতে পারিনি, যদি সাউন্ডগুলোর সাথে থাকতো তাহলে শুনতে পেতেন যে এই পাখির শব্দ, পাতার শব্দ, বাতাসে যে গাছের ডালপালাগুলো নড়ছে এগুলোর শব্দ। ওই দিক পর্যন্ত চলে গেছে। আপনাদেরকে বলেছিলাম যে এখানে ওরা বাগি কার ব্যবহার করে, এই বাগি কারটাতে আমার বাবু উঠে দেখেছিল। এইটা একটা সময় যখন সূর্য অস্ত যাচ্ছিল তখন আমি তুলেছিলাম ছবিগুলো। আর এটা হচ্ছে রাতের সাইরো রিসেপশনের ভিউটা, এক কথায় অসাধারণ। তখন আরেকটা রূপ ধারণ করে, টোটালি ডিফারেন্ট একটা রূপ। চারিদিকে অন্ধকার, মাঝখানে শুধু এই অংশটাতেই ঝিকিমিকি আলোর মতো জ্বলছে। এইটাও অনেক সুন্দর।
এটাও একটা দেখার মতো। ওদের ওখানে আমরা রাতে ডিনার করেছিলাম, যদি রাতের ডিনারটা হচ্ছে নিজেদের, এটা কমপ্লিমেন্টারি না, ওদের শুধুমাত্র ব্রেকফাস্টটাই কমপ্লিমেন্টারি, আর বাকি সময়গুলোতে আপনাকে নিজের মতো করে মানে চয়েস করে নিতে হবে কী কী খাবেন। আমরা একটু আনকমন, আমরা সচরাচর যেগুলো খাই না, বাতাবি লেবু রাইস বলেছিল, আবার হচ্ছে পাতার মধ্যে কই মাছের একটা, কই মাছ না সরি তেলাপিয়া মাছের একটা আনকমন ডিশ ছিল। আর এখন যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আমাদের সকালের ব্রেকফাস্ট ছিল। এইটা কমপ্লিমেন্টারি ছিল আমাদের জন্য, বেশ এনরিচ বলা চলে, অনেক আইটেম ছিল, খুব খাবারের মানটাও খুব ভালো, ওদের খাবারগুলো খুব সুস্বাদু ছিল। পাশাপাশি চা কফি জুস আইটেমগুলো তো ছিলই, আমরা এনজয় করেছি। ব্রেকফাস্টটাও খুব ভালো ছিল। সবথেকে মজার ব্যাপার ছিল পাহাড় দেখে দেখে ব্রেকফাস্ট করা। খুব ওই দূরে দেখা যাচ্ছে সাঙ্গু নদী বলে এটাকে, সাঙ্গু নদীর ভিউ অসাধারণ অসাধারণ। আপনারা হয়তো কতটুকু বুঝতে পারছেন বলতে পারছি না, কিন্তু আসলেই সুন্দর ছিল। আমার মনে হয় বর্ষার সময় আরও বেশি সবুজ থাকে। আমরা শীতের সময় গিয়েছিলাম, শীতের সময় এমনিতেই তো একটু রুক্ষ থাকে প্রকৃতি, কিন্তু বর্ষার সময় মনে হয় আরও বেশি থাকে। তাদের দোলনাগুলোতে আমরা এইটা রিসেপশনে এই দোলনাটাও খুব চমৎকার ছিল, খুবই চমৎকার। সবাই, আমার ছেলে তো খুবই মজা করেছে। মাছগুলো সব বেরিয়ে আসছে রোদ পেয়ে, তারা রোদ এনজয় করছে। আমরাও শেষ পর্যায়ে চলে এসেছি, আমাদেরও সাইরুর শেষ হয়ে আসছিল। আমরাও যাওয়ার জন্য মোটামুটি প্রিপারেশন নিয়ে ফেলেছিলাম। তা আমাদের কাছে খুবই ভালো লেগেছিল, সব এক কথায় অসাধারণ। তাদের আতিথেয়তাও খুব ভালো ছিল। আমরা রুমটাও পেয়ে গেছিলাম খুব দ্রুতই, খুব ভালো লেগেছিল। আপনাদেরও দেখে হয়তো খুব ভালো লাগবে আশা করি। আপনাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা থাকলো। সবাইকে এসে একবার হলো ঘুরে যাওয়ার জন্য মানে অনুরোধ বা স্বাগত জানাচ্ছি। আমরা সাইরু থেকে চলে এসেছি বান্দরবন শহরে। আমরা এরপরে আমরা চলে যাব বাস স্ট্যান্ডে। বাস স্ট্যান্ড থেকে আমরা সেন্ট মার্টিন পরিবহনের স্লিপারি কোচে করে আমরা চলে যাব ঢাকার উদ্দেশ্যে। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন। যে কোনো রকম কারো যদি কোনো ইনফরমেশনের দরকার হয় আমার সাথে যোগাযোগ করবেন, আমি জানাবো। ধন্যবাদ সবাইকে।